একটা খবর আছে, কিছুক্ষণ আগেই আমাদের কাছে একটা খবর আসে যে খাকসাং যে কমপ্লেক্স আছে এই কমপ্লেক্সের ভেতরে জঙ্গলে একটা ঘর আছে, পরিত্যক্ত ঘর, কনস্ট্রাকশনের জন্য ওইটাতে মালামাল রাখতো। তো ওই ঘরে কিছুক্ষণ সন্ধ্যাবেলা একটা গাড়ি আসে এবং কিছু বস্তা ভর্তি কিছু জিনিস ওখানে আনলোড করে। তো নিকটবর্তী যারা বসবাস করেন ওনাদের সন্দেহ হয় এবং ওনারা জিনিসটা খুব লক্ষ্য করে ওনারা ভেরিফাই করে দেখেন যে কিছু মাল এখানে আনলোড করা হয়েছে। তখন পুলিশকে খবর দিলে আমরা আসি, এসে দেখি যে বস্তার মধ্যে কিছু এনডিপিএস কফ সিরাপ ওখানে বস্তা ভর্তি অবস্থায় আছে। মোটামুটি 30 থেকে 35 বস্তা ওখানে বস্তাবন্দি অবস্থায় আছে। তো আমরা এগুলো এখন কাউন্ট করে দেখব। অনুমান আমার মনে হচ্ছে 4,500 থেকে 5,000-এর মতো হবে। তো আমরা এগুলো কাউন্ট করে সিজ করব এবং সিজ করার পর আমরা দেখব এগুলো কোথায় থেকে এসছে, কে রেখেছে, সেটা আমরা তদন্ত করে বের করব। আচ্ছা, যে ঘরের মধ্যে এইগুলি পাওয়া গেছে এখন অবধি মালিকের পরিচয় বা নাম পাওয়া গেছে কিছু? না, এখনও পর্যন্ত নাম পাওয়া যায়নি, কিন্তু ওনার পার্শ্ববর্তী একটা কনস্ট্রাকশন হচ্ছে, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ। আজকে হঠাৎ করে 2-3 জন লোক এসে মালগুলো আনলোড করে। তো নিকটবর্তী পার্শ্ববর্তী যারা ছিলেন ওরা জিজ্ঞাসা করাতে ওরা বলে যে কনস্ট্রাকশনের কাজ কালকে থেকে শুরু করব। তো ওনারা যখন একটু কথাবার্তা জিজ্ঞেস করছে তখন ওই ছেলেগুলো পালিয়ে যায়, ওনারা আইডেন্টিফাই করতে পারেনি। তো আমরা এটা তদন্ত করে বের করব কে এসেছিল, কোথায় থেকে মালগুলো এসছে, সেটা আমরা তদন্ত সারতে বেরোবে। বাজার মূল্য কত হবে আনুমানিক? আনুমানিক বাজার মূল্য 10 থেকে 12 লাখ টাকার মতো হবে। পাশেই একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মালিকের পরিচয় পাওয়া গেছে? হ্যাঁ, এই বিল্ডিংয়ে আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি উনি একজন আইএস চাকরি করেন তুলাসী করে। ওনারই এই বিল্ডিংটা কনস্ট্রাকশন অবস্থায় আছে, তবে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ। ওনার সাথে আমরা যোগাযোগ করছি, উনি এই ব্যাপারে কিছুই জানেন না। উনি বর্তমানে তুলাসী করে বসবাস করছেন। তো এখানে ওনার কিছুই থাকে না আর কি। ধন্যবাদ।